যখন ইমাম সাহেব দোয়ার মধ্যে ফিলিস্তিনের প্রসঙ্গ আনতেন, পুরা বাইতুল্লাহর চত্বরে কান্নার রোল পড়ে যেত। বাংলাদেশের থেকে আমার মনটা পাথর হয়ে গেছিল। এদেশের কোথাও ফিলিস্তিনি বাচ্চাদের জন্য, মায়েদের জন্য কেউ কান্না করে না। সবার সঙ্গে আমিও ঢুকরে ঢুকরে কাঁদতাম। আজকে ফিলিস্তিনের শিশুদের যে অবস্থা, আজকে রোহিঙ্গাদের বাচ্চাদের যে অবস্থা, কালকে আমার আপনার বাচ্চার যদি অবস্থা হয়, আমি কি করে বরদাস্ত করতাম? আজকে এক মুসলমান আরেক মুসলমানের ছোটখাটো বিষয় নিয়ে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে লেগে যাই, অথচ কাফের বেঈমানরা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মধ্যেও কথা বলে। আপনাদের কাছে প্রমাণ আছে, এখন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ করতেছে। যদিও যুদ্ধটা রাশিয়া ইউক্রেন করে, ইউক্রেনের অস্ত্র সরবরাহ করে আমেরিকা। তো মূলত যুদ্ধটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা। আমেরিকা যুদ্ধটা করাচ্ছে ইউক্রেনকে দিয়ে। খেয়াল করবেন, এটা রাশিয়াও জানে, আমেরিকাও জানে, গোটা দুনিয়া জানে। আবার যুদ্ধের মধ্যে দেখবেন জো বাইডেন ফোন করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে, বলে কি বলে না? যুদ্ধ করতেছে, প্রতিদিন হাজার বাড়ি ঘর, মার্কেট ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু পরস্পর আবার সংলাপও করতেছে। আমাদের বাংলাদেশে এটা দেখা যায়, কারোর সঙ্গে একটু ঝামেলা হলে কথা বন্ধ, সংলাপ বন্ধ, তার ছায়া দেখা পর্যন্ত বন্ধ করে দেয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির বিকাশ হোক, এই স্লোগানে সংগঠিত নালা দক্ষিণ আলহেরা যুব সমাজের আয়োজনে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে এই সংগঠনের সঙ্গে জড়িত প্রায় 50 জন যুবক, আমি যাদের খোঁজখবর নিয়েছি 50 জন যুবকের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন আলহেরা যুব সমাজ, এই সংগঠনের প্রত্যেকটা যুবক, সংগঠনের বাইরে যে সমস্ত যুবকরা সহযোগিতা করছে এবং এই এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রেমিক তাওহীদি জনতা, সকলের জন্য আজকের মাহফিল বড় সৌভাগ্যের। সকলের জন্য আজকের এই মাহফিল বড় কল্যাণের। সকলের জন্যই মাহফিল বড় ফায়দার। যে রব এমন একটি মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন, শুরুতে সকলে অন্তর থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের জন্য এতটুকুই যথেষ্ট যে মৌখিকভাবে শুকরিয়া আদায় করেছি। কেন? আমাদের মূল শুকরিয়া ছিল যে আমরা মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছি। যারা এখনো মাহফিলে এসে উপস্থিত হননি তারা যদি দূর থেকে আলহামদুলিল্লাহ বলেনও শুকরিয়া আদায় করা শেষ হবে না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে একটা নিয়ামত, তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করার সুযোগ তিনি দিয়েছেন, শুকরিয়া আদায় হবে তখন যখন আমি এসে মাহফিল উপস্থিত হব। এরপরে আমি মৌখিকভাবে শুকরিয়া আদায় করব। প্রত্যেক নিয়ামতের শুকরিয়া মৌখিকভাবে আদায় করলে আদায় হয় না। যে নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করার দরকার সেভাবেই করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ ভালো, শুকরিয়া আদায় শেষ হলো না। নেশাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সাদাকাতুল ফিতর দিতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দৈহিকভাবে আপনাকে সুস্থ এবং শক্তিশালী করেছেন, আলহামদুলিল্লাহ তো বলবেন অবশ্যই, শুকরিয়া আদায় শেষ হবে না। যে সমস্ত ইবাদতে দৈহিক শক্তির প্রয়োজন হয় সে ইবাদতগুলো আদায় করতে হবে। সম্পদের শুকরিয়া এবং সুস্থতা এবং দৈহিক শক্তির শুকরিয়া পৃথক পৃথকভাবে নানা কাজের মাধ্যমে আমল করে শুকরিয়া আদায় করতে হয়। আমি জানি না এই মাইকের আওয়াজ কত দূর যায়। আমি ছোট্ট একটা অনুরোধ করব, আমি তো হোমনারী ছেলে, যদিও থাকি ঢাকায়, কিংবা আসছি ঢাকা থেকে, 25 বছর ধরে ঢাকায় থাকি, ঢাকায় পড়াশোনা করেছি, সেখানে খেদমত করি। এ কথা কখনোই আপনারা চিন্তা করবেন না যে এমন কোনো কথা বলবো যে আপনাদের জন্য অকল্যাণ হবে।
আমি ব্যক্তি পরিচয় নিজেটা নিজে দেই না, তবে আমি এলাকার লোকদের বলবো খোঁজ নিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, আমি বিদ্বেষের জায়গা থেকে কোনো কাজ করি না। বাংলাদেশের রাজনীতি বিদ্বেষপূর্ণ রাজনীতি, সেখানেও আলহামদুলিল্লাহ আমি বিদ্বেষী আচরণ করি না। সমস্ত রাজনৈতিক দলের কল্যাণ হয়, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় থাকে, সেভাবেই কথা বলি। এ মাটিতে যেহেতু আমার জন্ম, আমি হোমনার মাটিতে বড় হয়েছি, আমি মনে করি হোমনার মানুষের অধিকার কিছুটা হলেও বাংলাদেশের অন্য জায়গা থেকে বেশি। আমি এই কথা বলবো না এলাকার মানুষকে যে আপনারা আমার কথা শুনে আমল করেন, এতটুকু বলবো কথা তো শুনবেন, কথা তো শোনার চেষ্টা করবেন। আমি ছোট্ট একটা অনুরোধ করব, অন্তত মাইকের আওয়াজ যদ্দূর যায় কেউ আমার কথার উপর আমল করতে হবে না, তবে শোনেন, শোনার চেষ্টা করেন। হয়তোবা আপনাদের কেউ কেউ বলে দিয়েছে যে ওনাদের কথাও শুনবা না, কথা শুনলে ওনারা তোমাদের জাদু করে ফেলবে, এমন কথাও বলা হয়। আল্লাহর কসম করে বলি, এ মাটির সন্তান হিসেবে আমি কিছু কথা বলবো। আপনাদের যেমন আমার উপর অধিকার আছে, আমারও কিছু অধিকার আপনাদের উপরে আছে, আপনারা অন্তত আমার কথা শোনেন। 50 জন যুবক মিলে একটা মাহফিল আয়োজন করতেছে। এই যুবকরা চাইলে এখানে ফাইটা যায় টাইপের কেউ কাউকে দাওয়াত দিয়ে গান বাদ্য যাত্রা ইত্যাদি আয়োজন করতে পারতো কি পারতো না? আজকে যখন যুবকরা একটা মাহফিলের আয়োজন করেছে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আমি অনুরোধ করব যেই আসেন এই গ্রামে, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী মুসল্লিরা, দেখেন আমি আহ্বান করার পরে যদি আপনারা আমার কথা না শোনেন, কিয়ামতের ময়দানে অন্তত আমি আল্লাহকে বলতে পারবো। লোকদেরকে তো দেখেছিলাম, গ্রামে গিয়ে দেখেছিলাম, ঢাকা থেকে একেবারে গ্রামে গিয়ে একটা উঠানে মাঠে বসে এলাকার লোকদের ডেকেছিলাম, ওরা তো আসে নাই। আপনারা জবাব দিতে পারবেন না, কেননা সেদিন হয়তো বা আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকতে পারে যে আমাদের মাটি থেকে আলেম হয়েছে, কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই, কোনোদিন আমাদেরকে হক কথা কোরআন সুন্নাহর কথা শোনায় নাই, এই কথা বলতে পারবেন না। যদি আপনাদের কথা বলি এরপরে আপনারা বিভ্রান্ত হন, আমার কথায় আপনারা সুন্নাহ থেকে দূরে সরে যান, আল্লাহকে বলতে পারবেন জানলে এই লোকটা তো আলেমের লেবাস ধরে আসছিল, এই লোকটার কথা শুনেছি, এখন মুক্তি দিবা না, তো এই লোকটাকে ধরো। আমি গ্রামের প্রত্যেকটা বাবা তুল্য, চাচা তুল্য, দাদা তুল্য, যে যেখানে আছেন, আমি বড় কষ্ট পেয়েছি যে এলাকার লোকজনের উপস্থিতি কম, এটা শুনে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যেখানে আমি বয়ান করি এখানে নানা মতের লোকজন আছে, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে আছে। এই নানা মতের লোকদের মধ্যে অনেকেই আবার অনেক কঠিন মেজাজেরও আছে। সে কঠিন জায়গায়, কঠোর জায়গাতেও আলহামদুলিল্লাহ বয়ান করেছি। কেন? আমি তো কল্যাণের জন্য বয়ান করি, আমি কাউকে বাধ্য করতে পারবো না, এই ক্ষমতা নাই যে কাউকে বলবো তোমাকে এটা করতেই হবে। আমি শুধুমাত্র নসিহত করতে পারবো। আর ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আলেম হিসেবে, দায়ী হিসেবে আমার এতটুকু দায়িত্ব, কোরআন সুন্নাহর কথা আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের কাউকে বাধ্য করবার ক্ষমতা আমার আছে? যে যেখানে আছেন চলে আসেন। আলোচনা সাধারণত আমি যখন করি, বর্তমান নানা ইস্যু নিয়ে কথা বলি। এবারের ঈদে তো অনেকেই আপনারা আনন্দ ফুর্তি করেছেন, আমি কিন্তু আনন্দ ফুর্তি করতে পারি নাই।
বলবেন হুজুর কেন? আমি 28 রোজায় ওমরা সফর থেকে এসেছি, প্রতিদিনই তারাবির পড়ে, যে তারাবি পড়াতেন বিতির নামাজ পড়ে, ওখানে অবশ্য বিতিরের শেষ রাকাতে দাঁড়িয়েই দোয়া করে। যখন ইমাম সাহেব দোয়ার মধ্যে ফিলিস্তিনের প্রসঙ্গ আনতেন, পুরা বাইতুল্লাহর চত্বরে কান্নার রোল পড়ে যেত। বাংলাদেশের থেকে আমার মনটা পাথর হয়ে গেছিল। এদেশের কোথাও ফিলিস্তিনি বাচ্চাদের জন্য, মায়েদের জন্য কেউ কান্না করে না। সবার সঙ্গে আমিও ঢুকরে ঢুকরে কাঁদতাম। আজকে ফিলিস্তিনের শিশুদের যে অবস্থা, আজকে রোহিঙ্গাদের বাচ্চাদের যে অবস্থা, কালকে আমার আপনার বাচ্চার যদি অবস্থা হয়, আমি কি করে বরদাস্ত করতাম? আজকে এক মুসলমান আর এক মুসলমানের ছোটখাটো বিষয় নিয়ে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে লেগে যাই, অথচ কাফের বেঈমানরা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মধ্যেও কথা বলে। আপনাদের কাছে প্রমাণ আছে, এখন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ করতেছে। যদিও যুদ্ধটা রাশিয়া ইউক্রেন করে, ইউক্রেনের অস্ত্র সরবরাহ করে আমেরিকা। তো মূলত যুদ্ধটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা। আমেরিকা যুদ্ধটা করাচ্ছে ইউক্রেনকে দিয়ে। খেয়াল করবেন, এটা রাশিয়াও জানে, আমেরিকাও জানে, গোটা দুনিয়া জানে। আবার যুদ্ধের মধ্যে দেখবেন জো বাইডেন ফোন করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে, বলে কি বলে না? যুদ্ধ করতেছে, প্রতিদিন হাজার বাড়ি ঘর, মার্কেট ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু পরস্পর আবার সংলাপও করতেছে। আমাদের বাংলাদেশে এটা দেখা যায়, কারোর সঙ্গে একটু ঝামেলা হলে কথা বন্ধ, সংলাপ বন্ধ, তার ছায়া দেখা পর্যন্ত বন্ধ করে দেয়। অথচ আমরা কিন্তু এগুলো দেখে দেখে কিছুই শিখি না। আমি অনুরোধ করব, দ্রুত চলে আসেন। মাইকের আওয়াজ যত দূর যায়, একজন যদি ঘরে বসে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না। আমাদের যদি ভুল থাকে, বিশেষ করে এমন যদি আপনারা মনে করেন যে রাসূলুল্লাহর কোনো একটা সুন্নাহর খেলাফ আমরা করি, আল্লাহর কসম করে বলি, হাদিসে প্রমাণ আছে সুন্নাহ এটা, অথচ আমরা সেটা করি না, এমন কোনো ভুল যদি আপনারা ধরিয়ে দেন, আপনাদের হাতে চুমা খাবো, কপালে চুমা খাবো, পায়ে চুমা খাবো। কেননা আমি রাসূলুল্লাহর একজন নগণ্য খাদেম মনে করি নিজেকে। রাসূলুল্লাহর কোন সুন্নাহর বিরোধিতা তো দূরের কথা, এই জমিনে কেউ যদি রাসূলুল্লাহর সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলে, তাকে ছেড়ে কথা বলি না। এর জন্য দেখেন কয়দিন পর পর আমাকে সরকারি মেহমান হওয়া লাগে। আল্লাহর কসম কোনো অপরাধ নাই, কারণ মাথায় বাড়ি দেই নাই, গাড়ি ভাঙচুর করি নাই, কাউকে বকাও দেই নাই। আমার শত শত বক্তৃতা আছে ইউটিউবে, আপনারা দেখতে পারেন। আমি সবচাইতে নিরীহ মার্কা কথাবার্তা বলি। এই যে হ্যান্ডবিলটা কোথায়, যুবকদের স্লোগানটা দেখছেন তো, উপরে কি লেখা আছে? অপসংস্কৃতির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমিও অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি। এই অপরাধে কমপক্ষে আমাকে 6 দিন রিমান্ড খাটতে হয়েছে। অপসংস্কৃতি কি বললে আপনারা কেউ কেউ নারাজ হবেন যে হুজুর এতবার মেহমান হলেন, তারপরে আপনার শিক্ষা হলো না। আবার বুঝি মেহমান হতে মনে চায় না? মনে চায় না, তবে খুব মেহমান হলে খুব ভালো লাগে।
কষ্ট হয়, মনেও চায় না। সেখানে ভালো লাগার মতো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা হলো সবকিছু ফ্রি, একেবারে সরিষার তেল থেকে শুরু করে লাইফ বয় সাবান পর্যন্ত। সিকিউরিটি ফ্রি, দুজন খাড়ায় থাকে গেটের সামনে। চিকিৎসা ফ্রি, প্রত্যেক সোমবারে আমাদের মেডিকেল ফাইল, মেডিকেলে যেতে হবে, না গেলে ডাক্তার চলে আসে, হুজুর ব্যাপার কি, বাধ্য করে ট্রিটমেন্ট আপনাকে নেওয়াই লাগবে। আর এখন দেখেন বাইরে অসুস্থ, কেউ বলেও না যে হুজুর একটু আসেন না ট্রিটমেন্ট করে নেই, ডাক্তার চলে আসে। সমস্যা কি? বলে যে শরীরটা খারাপ লাগতেছে এই জন্য যাব না। দৌড়ে প্রেশারের মেশিন নিয়ে আসে, ডায়াবেটিসের মেশিন নিয়ে আসে, হুজুর প্রেশারটা দেখি, ডায়াবেটিস কত, কোনো সমস্যা আছে না নাই। এমন সেবা তো বাইরে কেউ করে না। সবচাইতে ভালো লাগা বিষয় হলো 24 ঘন্টা আপনি অবসর যত খুশি তেলাওয়াত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। ভালো লাগার মতো বিষয় আছে, কষ্ট হয়। এই মুক্ত জীবনে দেখেন প্রায় তো 6-7 মাস হয়ে গেছে বের হয়ে আসছে। এই মুক্ত জীবনে পুরো মাসেও আমি কোরআন খতম করতে পারতেছি না। আর সেখানে সকালে শুরু করেছি, দেখেছি পরদিনই কোরআন খতম হয়ে গেছে। কোন রকমের 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যায়। আর বন্দি জীবনে রাত 1টা-1:30টার সময় ঘুম ভেঙে যেত। 1টা-1:30টা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে থাকো। এক এক সিজদা, এক এক রুকু আধা ঘন্টা পর্যন্ত করতে থাকো। তৈরি হয়েছে আল্লাহর গোলামি করবার জন্যে। গোলামির স্বাদ যদি গ্রহণ করতে চাও, মাঝে মধ্যে একটু যাও না। কিসের ভয় করো? কাকে পরোয়া করো? অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমার অপরাধ। এই তো আগামীকাল বাংলাদেশে একটা শোভাযাত্রা বের হবে, এর নাম দিয়েছে ওরা মঙ্গল শোভাযাত্রা। আমি বলি এটা অমঙ্গলের শোভাযাত্রা। আমি সকল মুসলমানকে বলবো, রসুলকে মহব্বত করো। আমাকে দেখাও রাসূলুল্লাহর কোন সুন্নাহ, রাসূলুল্লাহর কোন হাদিস, সাহাবা ইকরামের কোন আমল, তাবেঈনদের কোন আমল, তাবেঈনদের কোন আমল, মুহাদ্দিসিনদের কোন আমল এই শোভাযাত্রাকে সমর্থন করে। যদি না করে, তুমি তো করতে পারবেই না, কেউ করলে সেটাও তুমি মেনে নিতে পারো না। আমার অপরাধটা ছিল কেন জানেন? আমি এগুলো নিয়ে জাতীয় টেলিভিশনে কথা বলেছি। এখানে আমি আলোচনা করতেছি, আপনারা হয়তো সব মিলে লাইভ টাইপ মিলিয়ে কয়েক হাজার মানুষ শুনতেছে। একটা জাতীয় টেলিভিশনে 1 ঘন্টা কথা বললে কোটি কোটি মানুষ শোনে। তারা এই মঙ্গল শোভাযাত্রাকে আমার আপনার উপর চাপিয়ে দিতে চায়, এই বলে যে এটা বাঙালি সংস্কৃতি। তারা বলে এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। আমি বলি কোনোদিন নয়। এই শোভাযাত্রা না আমার ইতিহাসে আছে, না আমার ঐতিহ্যে আছে, না আমার সংস্কৃতিতে আছে। কেউ কেউ তো বলে 1000 বছরের সংস্কৃতি। আল্লাহর কসম, মিথ্যুক। কি করে 1000 বছরের সংস্কৃতি হয়? যুবকরা এখানে আছে, এখন তুমি গুগলে যাও, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, মিস্টার গুগল আমাকে বলো দেখি এই মঙ্গল শোভাযাত্রা কবে থেকে চালু হয়েছে। সঙ্গে সঙ্গে মিস্টার গুগল তোমাকে বলে দেবে 1989। 1900, এখন 2000 কত? 24। কয় বছর হয়? 89 থেকে 24, সেদিকে 11 আর এখানে কত? 24। 11-24 কত? আচ্ছা, 35 বছরে বুঝি 1000 বছর হয়ে যায়?
মেয়াদ উত্তীর্ণ গাঁজা কি পরিমাণ খাইছে আল্লাহই ভালো জানে। আমরা 1000 বছরের বাঙালি ঠিক, তোমরা যা করেছো। হ্যাঁ, পয়লা বৈশাখে কিছু অনুষ্ঠান ছিল, আগেও ব্যবসায়ীদের মধ্যে হালখাতা ছিল। সম্রাট আকবর থেকে পয়লা বৈশাখে নানা আয়োজন হতো, সে আয়োজন আর এই শোভাযাত্রা এক নয়। বর্তমান যে শোভাযাত্রা হচ্ছে এটা হলো শিরিক মিশ্রিত, শিরিক মিশ্রিত। আর যাই হোক, কোন মুসলমান শিরক মুশরিক হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, এমন কোন অনুষ্ঠানকে মুসলমান সমর্থন করতে পারে না। আমি সকলকে বলি, দেখো, রাসূলুল্লাহকে যদি মহব্বত করে থাকো, সুন্নাহ বিরোধী কোন কাজে কোন মুসলমান কোনদিন অংশগ্রহণ করতে পারে না। আমি জানি না তারা অথবা আবারও অপরাধ সাব্যস্ত করবে, কিন্তু আমি দেশের সমস্ত মুসলমানকে বলি, আপনারা তালাশ করে দেখেন, আপনারা উভয়টা মিলিয়ে দেখেন। অপরাধ যদি করে থাকি, আমি মুসলমানদের ঈমান আমল হেফাজতের কথা বলেছি। অপরাধ যদি করে থাকি, যারা আল্লাহর নবী, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছি। আর কোন অপরাধ করি নাই। দেখেন, লম্বা কথা বলবার মতো, আসেন মুরব্বীরা, আসেন, কোন মুরব্বী থাকলে এসব স্টেজও জায়গা আছে, চলে আসেন, চলে আসেন। যুবকরা বসে যাও, বসে যাও, বসে পড়ো যুবক, জায়গা আছে পিছনে বসে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বসে যাও যুবকরা, বসে পড়ো, বসে পড়ো। মাশাআল্লাহ, আমরা যারা এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছে, চলে আসে, চেয়ারও আছে, স্টেজও জায়গা আছে, চলে আসে। মাশাআল্লাহ, মুরব্বীদের তো সম্মান করার দরকার আছে, আছে না নাই? বিশেষ করে আমি যুবকদের বলবো, এলাকার যারা মুরব্বী, তোমাদের সহযোগিতা করো। এই যুবকরা কি আসছে মাহফিলের এখানে, না এখনো ব্যস্ত আছে? হ্যাঁ, যুবকরা আমার কথা ভালো করে শোনো। মাশাআল্লাহ, মুরব্বীদের সামনে বসেন, এলাকার মুরব্বীদের সামনে বসেন। এই এলাকার যত মুরব্বী আছে, আমি যুবকদের বলে যাব, কেউ সহযোগিতা করুক আর না করুক, তাদের দোয়া নিয়ে তোমরা কাজ করবে। মুরব্বীদের দোয়া, অভিজ্ঞতার দরকার আছে না নাই? ইসলামে মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করার কথা আছে না নাই? মুরব্বীরা যারা পারেন সহযোগিতা করবেন, যারা পারেন না সহযোগিতা করবেন না। এর কারণে যেন এমন না হয় যে মুরব্বীদের ইগনোর করা হয়। মুরব্বীদের দোয়া নেব, মুরব্বীদের সালাম কালাম করব। আর আমার বিশ্বাস, মুরব্বীদের দোয়া যদি যুবকরা গিয়ে মুরব্বীদেরকে বুঝায় বলে যে আমরা কি কাজ করতেছি, আমার বিশ্বাস কোনো মুরব্বী এই যুবকদেরকে নিরুৎসাহিত করবে না। কিন্তু যুবকরা যদি দূরে থাকে আর এই মুরব্বীদেরকে অন্যরা গিয়ে বুঝায় যে যুবকরা যা করতেছে সমস্যা, তো কই কি সমস্যা? কই এমন একজনকে নিয়ে আসতেছে রাসূলুল্লাহর মহব্বত করে না। এখন যে কেউ, যে কোনো মুরব্বী, আমি তো বলি আর যাই হোক, বাংলাদেশের মানুষ রাসূলুল্লাহকে মহব্বত করে না এমন কাউকে এদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। আগে যুবকরা মুরব্বীদের কাছে যাবে, গিয়ে বলবে, এবং যুবকরাও প্রমাণ দেবে যে আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি। রাসূলুল্লাহকে মহব্বত করার মানে হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহগুলো মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি সেটাই বলেছি, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এমন কোন সুন্নাহ যদি আমি আদায় না করি, কেউ যদি আমাকে ধরিয়ে দেয় যে আপনি তো এই সুন্নাহটা মানতেছেন না, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহর বড় বড় সুন্নাত তো আছেই। রাসূলুল্লাহর অনেক সুন্নাহ যেগুলো পালন করা যায়, নাও করা যায়, সেই সুন্নাহও যদি কোনো একটা সামনে আসে,
সেই সুন্নাহর কথাও যদি আমার স্মরণে থাকে, আমি সেটার উপর আমল না করে স্থির থাকতে পারি না। রাতের বেলায় ঘুমাতে যাই, রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে ডান কাতে ঘুমাও, আর এই হাতটাকে কি করো, মাথার নিচে দিয়ে রাখো। আল্লাহু আকবার। বাথরুমে যাই, যদি কখনো ভুল করবে ডান পা দিয়ে দেই, তো মনে হয় এটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আবার বের হয়ে আসে। দোয়া পড়তে ভুলে গেছি, বের হয়ে আসে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে আমি দেখেছি, আমার এক বড় ভাই আছেন লালবাগের এখানে, আমরা মাঝে মধ্যে হুজুরকে জুতা পড়াই দিতাম। তো আসলে যে জুতা পড়াই দেয় খাদেম, তার মাঝে মধ্যে বাম ডান আলাদা করা, চিহ্নিত করা মুশকিল হয়ে যায়। কারণ আমার ডান আমার বাম আমি সহজে বুঝি। ভুলে যদি কখনো এমন হইতো যে ডানের আগে বায়ে কি করতাম, হাত দিতাম, ধমক দিতেন। প্রচন্ড ব্যস্ত, সময় নাই। কাইলুলা করা সুন্নাহ, দুপুরে খাবারের পরে একটু বিশ্রাম করা সুন্নাহ, সময় নাই। আমি নিশ্চয় পোশাক পরা অবস্থায়, মাঝে মধ্যে স্যান্ডেল পরা অবস্থায় বিছনায় শুয়ে যেতেন খাওয়া দাওয়ার পরে। আমাদের আকাবেররা রাসূলুল্লাহর একটা সুন্নাহর উপরে আমল করতেন। আমরাও চেষ্টা করি রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাহর উপর আমল করতে। সুন্নাহর উপর আমল নয় শুধু, আমরা মনে করি রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কেউ মুমিন হতে পারবে না। সবচাইতে কষ্ট হয় যদি কেউ এই কথা বলে যে আপনারা রাসূলুল্লাহকে মহব্বত করেন না। বকা দাও, গালি দাও, প্রয়োজনে পাথর উঠায় মারো, কিন্তু এই কথা যদি বলো নিজেকে অপরাধী মনে হয়, রাসূলুল্লাহকে মহব্বত করি না। আমি যদি সত্যি রাসূলুল্লাহকে মহব্বত না করি, আমি তো মুমিন হতে পারবো না। আমি যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহকে মহব্বত না করি, আমি তো রাসূলুল্লাহর শাফাআত পাবো না। আমি সত্যিকার অর্থে যদি রাসূলুল্লাহকে মহব্বত না করি, আমার তো জান্নাত আমার জন্য নির্ধারিত হবে না। রাসূলুল্লাহর সুন্নাহগুলো অনুসরণ করার জন্য 12 বছর পড়েছি, রাসূলুল্লাহর সুন্নাহগুলো জানবার জন্য 12 বছর পড়াশোনা করেছি। এই জমিনে রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের আলেম ওলামাদের ইতিহাস তো আপনাদের সামনে। আমি যুবকদের বলি, তোমরা আলেম ওলামা, বিশেষ করে মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসার আলেমদের বিরুদ্ধেই তো নানা অভিযোগ। আমি বলি দেখো, এখন আর অভিযোগগুলো শুধুমাত্র শোনার কারণেই অভিযোগ মনে করে বিশ্বাস করা ঠিক হবে না। একটু যাচাই বাছাই করে দেখো। আমি বাংলাদেশের উদাহরণ এক্সাম্পল প্রায় দিই। এদেশে যখনই রাসূলুল্লাহর সুন্নাহ আক্রান্ত হয়েছে, আপনি বলেন সবার আগে ব্যথা পেয়েছে কওমি মাদ্রাসার আলেমরা। আমি বলি না তারা নিষ্পাপ, তাদের ভুল নাই। এখনকার ফেরেশতা আসবে, আমরা তো মানুষ, আমাদের ভুল থাকবে, আমরা মাসুম না, আমরা গুনাহগার, আমিও গুনাহগার, আমার দ্বারা গুনাহ হয়ে যায়। এই যুগের সবচাইতে বড় আল্লাহওয়ালা, তার দ্বারাও গুনাহ হয়ে যাবে। গুনাহ তো, ভুল তো আছেই, কিন্তু রাসূলুল্লাহর প্রেমে সবার আগে যারা জাগ্রত হয়, রাসূলুল্লাহর সুন্নাহগুলো বডিতে যারা ফিট করে, রাসূলুল্লাহর সুন্নাহগুলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যারা পালন করে, আপনারা মাদারিসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, একজন সাধারণ মানুষকে রাখেন দুই দিকে, হাদিসের কিতাবগুলো সামনে রাখেন, মিলায় দেখেন কার মধ্যে করা সুন্নাহ আছে। আমার দ্বারা যদি একটা সুন্নাহ ছুটেও যায়, আপনি দেখবেন 50টা সুন্নাহ আমার মধ্যে আছে। আরেকজন সাধারণ মুসলমানের দ্বারা একটা সুন্নাহ পালন হলেও দেখা যাবে 50টা সুন্নাহ তার মধ্যে নাই। কথা ঠিক না বেঠিক? আমি বলি একটা জায়গায় আমরা একমত হই,
সবাই মিলে মিশে রাসূলুল্লাহকে মহব্বত করব, করব তো ইনশাআল্লাহ। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি এলাকার যুবকদের যে কথা বলতেছিলাম, এলাকার প্রত্যেকটা মুরব্বীর কাছে যাবে, তাদের দোয়া নেবে, এই মুরব্বীদেরকে মাহফিলে নিয়ে আসবে। আমাদের মধ্যে বিরোধের জায়গা হয়তো বা এক দুইটা, মিলের জায়গায় কিন্তু বেশি। কথা ঠিক না বেঠিক? এই গ্রামে যারা আছেন দেখেন, আমার মধ্যে 50টা সুন্নাহ আছে, আপনার মধ্যে 50টা আছে, দেখা যাবে 2টা সুন্নাহ আপনি বলেন যে এইভাবে করো, আরেকজন বলে এইভাবে করো। কি? রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তে হবে, আমিও কিন্তু পড়ি, আপনিও কিন্তু পড়েন। আপনি মনে করতেছেন দাঁড়িয়ে পড়ব, আমি মনে করতেছি দাঁড়িয়ে, বসে, শুয়ে, হেঁটে সর্বাবস্থায় রাসূলুল্লাহর উপর দুরূদ পড়া যায়। কথা ঠিক না বেঠিক? বিরোধের জায়গা তো একটা, কিন্তু আপনিও খাওয়ার সুন্নাহ আদায় করেন, আপনিও ঘুমানোর সুন্নাহ আদায় করেন, আপনিও নামাজের সুন্নাহ আদায় করেন, আপনিও সাহরির সুন্নাহ আদায় করেন, আপনিও ইফতারির সুন্নাহ আদায় করেন, আমিও করি। আমার আপনার মধ্যে তো 50টা সুন্নায় মিল আছে। একটা সুন্নায় যদি অমিল হয়, আমরা একজন আরেকজনের দুশমন হয়ে যাব? বলবে না হুজুর একটা না আরেকটা আছে। কি? আমরা আজান দিয়ে হাত তুলে মোনাজাত করি, আপনারা করেন না। আমি বলি, আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর কাছে আমি একাধিকবার শুনেছি, মুনাজাত আমরা কখনো হাত তোলে করি, কখনো হাত তোলা ছাড়া করি। কথা ঠিক না বেঠিক? বাবা, আপনার যদি ভালো লাগে আপনি করেন না, কিন্তু হাত তোলা ছাড়াও দোয়া পড়া যায় কি যায় না? আমরা অনেক দোয়া পড়ি, সেখানে কিন্তু আমরাও তুলি না, ওনারাও তোলে না, আছে না নাই? খাওয়ার আগে দোয়া পড়ি কি পড়ি না? হাত তোলে পড়ি। খাওয়ার পরে আবার নামাজের পরে হাত তোলে মুনাজাত করি, করি কি করি না? তাহলে বোঝা গেল, আবার চলতে ফিরতে ঘর থেকে বের হলে কেউ কেউ ঘর থেকে বের হওয়ার সময় হাত তোলে মুনাজাত করে কান্নাকাটি করে বের হয়, এমন লোকজনও আছে। আবার কেউ কেউ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই কথা বলে বের হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়ে বের হয়ে যায়। তাহলে বোঝা গেল, দোয়াতে কখনো কখনো আমরা হাত তুলি, কখনো কখনো আমরা কি করি না। আমি তো হাত তুলি, আমি মনে করি যে এখানে হাত তোলার দরকার নাই, আপনি মনে করেন এখানে হাত তোলার দরকার আছে। ইখতিলাফটা ফরজও না, ওয়াজিবও না, এমন সুন্নাহও না, মুস্তাহাব। আপনিও বলবেন মুস্তাহাব, আমিও বলবো মুস্তাহাব। কেন? দোয়ার আদব হিসেবে, দোয়ার আদব হিসেবে হাত তোলে দোয়া করা যায়। আবার হাত তোলা ছাড়াও আমরা অসংখ্য দোয়া করি। এই বিষয়ের কারণে আমরা একজন আরেকজনের দুশমন হয়ে যাব। আমরা আরো 50টা সুন্নাহ মিলেমিশে আদায় করতেছি না? রমাদানে কত সুন্নাহ মিলেমিশে আদায় করতেছি। শাওয়ালের 6 রোজা আমিও রাখবো, আপনিও রাখবেন। কথা ঠিক না বেঠিক? কুরবানি আসবে, কুরবানি দেওয়া ওয়াজিব, যার উপর ওয়াজিব হয় সে তো কুরবানি আদায় করবে। এই কুরবানিকে কেন্দ্র করে অসংখ্য সুন্নাহ আমরা সবাই আদায় করি কি করি না? আমি মনে করি ইখতিলাফ বা মতানৈক্যকে চরম পর্যায়ে নিয়ে যায় মিস্টার ইবলিস। একটা গল্প মনে পড়ে গেছে, শোনাবো আপনাদেরকে। ইবলিস কয়েকজন বসে খোশ গল্প করতেছে। আলোচনা প্রসঙ্গে এক ইবলিস বলতেছে, দেখ ওই 2 গ্রামের নালা দক্ষিণার এটার পাশে কোন গ্রাম আছে? মাধবপুরের লোকদের মধ্যে খুব সম্পর্ক, তোরা কি কেউ পারবি সম্পর্ক নষ্ট করে দিতে? এক ইবলিস দাঁড়ায় গেছে, হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, দেখি 2 গ্রামের মধ্যে এত সম্পর্ক, তুমি কেমনে সম্পর্কটা নষ্ট করে দেখবো। সে গেছে বাজারে, বাজারের নাম কি? মাধবপুর বাজার। গুড়ের দোকানে গেছে, গিয়ে হাত ঢুকাই দিছে। হাত ঢুকাইয়া বাজার থেকে বের হতে রাস্তার পাশে গাছের মধ্যে লাগায় হাতটা বুঝে চলে আসছে। ইবলিস কয়, দেখো কাজ হয়ে গেছে। যেখানে গুড় সেখানে পিঁপড়া। কথা ঠিক না বেঠিক? পিঁপড়া আসছে গুড় খেতে। আবার যেখানে পিঁপড়া থাকে টিকটিকি আসে। আবার টিকটিকিরা পরস্পরে ঝগড়াও করে।
দুইটা তিনটা টিকটিকি গুড় খেতে পিঁপড়া খেতে এসে ঝগড়া করে নিচে পড়ে গেছে। দূর থেকে বিড়াল মনে করছে না জানি ইঁদুর। বিড়াল ইঁদুর সহ্য করতে পারে না, দৌড় দিয়া গিয়া টিকটিকি একটা কামড় দিয়ে দিছে দৌড়। দূর থেকে দেখছে মিস্টার কুকুর, মনে করতেছে না জানি বিড়াল ঘর থেকে কোনো খাবার নিয়ে দৌড়াইতেছে কিনা। লাফ দিয়া গিয়া বিড়ালের গলায় দিছে কামড়, বিড়াল গেছে মারা। বিড়ালের মালিক এসা দেখছে তার বিড়াল মারা গেছে, লাঠি একটা নিয়ে কুকুর পিঠায় মেরে ফেলছে। কুকুরের মালিক কয় বেটা কুকুর বুঝে না, তুই তো বুঝোস, তুই আমার কুকুরের মারছস, লাঠি একটা দিয়ে দিছে ওর মারিতে মাথায় বাড়ি। মাধবপুরের লোকজন যদি আহত হয় তো মাধবপুরের যুবকরা লাঠি নিয়ে দৌড়ায় আসবে না? আসবে না? নালা দক্ষিণের যুবকরা বসে থাকবে? লাগছে 2 গ্রামের ঝগড়া, 10 জন আহত, 10 জন নিহত। ইবলিসের কাজ শুধু গুড় লাগাই দিছে। আমি তো যুবকদের বলি, আজকাল ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ইবলিস ঝগড়াঝাটি তৈরি করে দেয়। ফরজ ছুটে যাচ্ছে, ফরজ ছুটে যাচ্ছে। আল্লাহর নবীর উম্মাহ মুসলিমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছে। আমার সমাজের যুবকরা কোরআন পড়া জানে না, আমার সমাজের যুবকরা নামাজ পড়ে না, সুন্নাত দূরের কথা ফরজ আদায় করে না। আমাদের ভেতরে কখনোই অনুভূতি তৈরি হয় না কি করে যুবকদের মসজিদে আনা যাবে, কি করে যুবকদেরকে নামাজ শিক্ষা দেওয়া যাবে, কি করে আল্লাহর নবীর সুন্নাহ পার্লামেন্ট থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সর্বত্র আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত করা যাবে। আজকে বাংলাদেশে আপনাদের খবর নাই, নেত্রকোনা যান, পঞ্চগড়ে যান, পঞ্চগড়ে গিয়ে দেখেন রাসূলুল্লাহর দুশমন কাদিয়ানীরা আমার মুসলমান ভাইকে নানা প্রলোভন দেখিয়ে কাদিয়ানী বানিয়ে ফেলছে, কেউ খ্রিস্টান বানিয়ে ফেলছে। আমার মুসলমান নারীদেরকে কেউ কেউ প্রলোভন দিয়ে দর্শন করছে। কেন? যাতে এই সমাজের প্রজন্মকে ধ্বংস করে দেয়া যায়। যেই জায়গায় যখন দরকার ছিল যে কথা বলবে আমি আল্লাহর গোলাম, যে কথা বলবে আমি রাসূলুল্লাহর সুন্নাহ মানি, তারা সকলে এক হয়ে ন্যাক হয়ে আর কোনো বিষয় দরকার নাই। দরকার একটাই হবে, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহকে এক জানি, আল্লাহকে এক মানি, রাসূলুল্লাহকে মানি, রাসূলুল্লাহকে শেষ নবী মানি, রাসূলুল্লাহর সুন্নাহ মানি। চলো, আর কোনো বিভেদ নাই, আর কোনো ইখতিলাফ নাই, আর কোনো মতানৈক্য নাই। এক এবং ন্যাক হয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। কিসের ইখতিলাফ করে আপনারা? আমি তো বুঝি না কি নিয়ে আমাদের মধ্যে মারামারি চলতেছে, খবর নাই। সুন্নাহ চলে যাচ্ছে, ইসলাম চলে যাচ্ছে, অথচ আমরা ছোটখাটো বিষয়ে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছি। আল্লাহর কসম করে বলি, আমি আলোচনা দীর্ঘ হয়ে যাবে, আমি জানি না এলাকার কারা আপনারা এখানে এসছেন। আমি যখন কোনো ডাক্তার দেখাই, হোম না গিয়ে সাইনবোর্ড দেখে ডাক্তারের সামনে 1000 ফি দিয়ে বসে যাই না, 6 জনকে জিজ্ঞেস করি এই ডাক্তার কেমন, এ ডাক্তার কি বিশেষজ্ঞ, ডাক্তারের হাতের যশ কেমন, জিজ্ঞেস করি কি করি না? আমি তো বলি 1 কেজি লবণ কিনতে গেলে মানুষ 2 দোকানে যায়, আর যদি সেটা পেঁয়াজের মতো অ্যাটম বোমা হয় তাহলে তো পুরা বাজার চক্কর লাগাবে। মাঝে মধ্যে বাংলাদেশে এমন হয়ে যায় যে পেঁয়াজের দাম বোমার দামের চাইতে বেশি হয়ে যায়। 1 কেজি পেঁয়াজ কিনবো, 10টা দোকান যাচাই করি। আপনি একজন আলেমের অনুসরণ করবেন, এই আলেমকে যাচাই করবেন না, এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কিছু আলেম আজকাল এমন আছে, আলেম বলতে নামদারি আলেম, আপনি একটু খোঁজ দিলেই দেখবেন তার উদ্দেশ্য আসলে মানুষের হেদায়েত না, তার উদ্দেশ্য হলো পয়সা। পয়সা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কাবাগরের সামনে একজন খাড়ায় করতেছে আল্লাহুম্মা ফুলুস ফুলুস।
ফুলুস বুঝেন তো? আল্লাহ পয়সা পয়সা, টাকা টাকা। এটা তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, আমি নিজে সাক্ষী। আমি ঠিক রাসূলুল্লাহর রওজার সামনে, আল্লাহু আকবার, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ এর বরাবর, অর্থাৎ রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর বরাবর দুটা ছাতার গ্যাপ আছে, তিনটা করে 6টা ছাতা আছে। যারা মদিনায় গেছেন হয়তো বা দেখছেন, এগুলো দুপুর বেলায় খুলে যায়, আবার বিকেলে কি করে ফেলে, বন্ধ করে ফেলে। প্রথম ছাতার মাঝামাঝি ডান পাশে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মিনারাটা দেখা যায়। আল্লাহু আকবার। সেই জায়গায় বসে, রাসূলুল্লাহ তো কবরে, আর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ এখন চাইলেই যাওয়া যায় না। আবার রাসূলুল্লাহকে সালাম করতে দূর থেকে, কয়েকবার সালামও করছি, মন ভরে না। মন চায় যে একটু দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থেকে রাসূলুল্লাহকে সালাম দিব, ওখানে লোকজন আছে ধাক্কায় পাঠায় দেয়, উপায়ও নাই। এই পরিমাণে লোকজন সেখানে ভিড় করে, আপনি একটু দাঁড়ায় থাকলে যে কেউ আহত নিহত হইতে পারে। ওই ছাতার নিচে দাঁড়ায় থাকলে সবুজ গম্বুজটা দেখা যায়। ওই গম্বুজটা দেখলেও দূর থেকে মনে শান্তি লাগতে থাকে। বসে আছি সেখানে দীর্ঘক্ষণ, দুরূদ শরীফ পড়তেছি। এক আরব দূর থেকে আমাকে দেখে দৌড়ে আসছে। তার মনে হইতেছে যে হুজুর তো দোয়া করতেছে, বা ওস্তাদ সাহেব তো দোয়া করতেছে, ওর কাছে দোয়া চাই। তা আমার কাছে বলে দোয়া দোয়া দোয়া। তারপর তাকে বুঝাইলাম ইশারা করে, কি দোয়া চাও, কি? দোয়া করো, পয়সা পয়সা। বলবে হুজুর সে তো আরব, পয়সা তো আরবি না। পয়সা এটা আরবি ভাষা না, তবে অনেক আরবরাই কিছু কিছু হিন্দি উর্দু শব্দ জানে। সে যখন বুঝছে যে আমি আরব না, সে ফুলুস না বলে বলতেছে কি, পয়সা পয়সা। আল্লাহ মাফ করুন, আমাদের মতো কিছু আছে, বলবেন হুজুর এটা কি করে সম্ভব, আপনাদের মধ্যে কেউ কেউ পয়সা তালাশ করবে। আরে ভাই, ভালো জিনিস নকল হয় বেশি। বাজারে যেই জিনিসের মার্কেট বেশি সেটা নকল হয় বেশি, কথা ঠিক না বেঠি? যেই জিনিস চলে না সেই জিনিস কেউ নকল করবে? দেখে যে টুপি দাড়ি পড়লে লোকেরা সালাম দেয়, খাবার দেয়, শ্রদ্ধা করে, বড় ভালো, এটার নকল বেশি হবে, এটাই তো স্বাভাবিক। আমরা লালবাগের যেই এলাকায় থাকি, বুড়িগঙ্গা নদীর উত্তর সাইডে আমরা, আর দক্ষিণ সাইডে হলো জিঞ্জিরা। আপনারা শুনবেন হয়তো, লালবাগ চক বাজার থেকে শুরু করে ইসলামপুর পুরো পাইকারি ব্যবসার হাট। ঠিক নদীর ওই পারেও পাইকারি ব্যবসার হাট আছে, জিঞ্জিরা। তবে একটা কথা আছে, মেড ইন জিঞ্জিরা। শুনছেন আপনারা? ঘটনা কি জানেন? এই পারে যেটাই ভালো চলে, ওই পারের লোকেরা ওটা নকল করে। ভালো জিনিসই তো নকল হয়। মৌলভী সাহেব ভালো মানুষ, আলেম সাহেব ভালো মানুষ, নকল এই জন্যই হবে যেটা ভালো জিনিস। কিন্তু সেই নকল চিনে আসলের অনুসরণ করা তো আপনাদের কাজ। যদি তাতাব্বু তালাশ না করে, তাহারি না করে, আপনি যে কারো পিছনে ছুটেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। তবে এটা বড় সহজ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, গোটা জিন্দেগি ব্যয় করেছেন হকের সন্ধানে। সর্বশেষ যেই পাদ্রীর অধীনস্থ তিনি ছিলেন, এই পাদ্রী কি করতেন জানেন? লোকদেরকে ওয়াজ করতেন, এ আসো আসো, ঈসার ধর্মের অনুসরণ করো, খবরদার দুনিয়া তালাশ করো না। সালমান ফারসি দেখতেন এই পাদ্রী আবার রাতের বেলায় দিনার দেরহাম নিয়া
ঘরের ভেতরে খোদাই করে মটকা রাখা, এই পয়সা নিয়ে কি করত? মটকায় জমা করত। আরে পাদ্রী দিনের বেলায় লোকদের বলে পয়সা জমা করো না, রাতে নিজেই জমা করে। কদিন পরে গেল পাদ্রী মারা। সালমান ফার্সি বলে, এই তোমরা এই লোকের কথা শোনো, এই লোকের অবস্থা দেখো। কি অবস্থা? গিয়ে দেখো ঘরের ভেতরে মাটির নিচে মটকা ভরা স্বর্ণ রৌপ্য। লোকেরা গিয়ে দেখলো, তাই তো। এবং এই লোকেরা কি করছে জানেন? দাফন তো দূরের কথা, পিছন দিয়া বাঁশ ঢুকাইয়া চৌরাস্তার মধ্যে 7 দিন তুলে রেখে দিছে। সারা জীবন হকের সন্ধানে সালমান ফার্সি জীবন ব্যয় করেছেন, আপনাদের সারা জীবন না। আল্লাহর কসম করে বলি, কোন আলেমের সান্নিধ্যে যদি 1টা ঘন্টা ব্যয় করেন, 1 ঘন্টা পরেই আপনার মন সাক্ষ্য দেবে, আল্লাহর কসম উনি আলেম না। লম্বা সময় থাকতে হবে না, এতটুকু তো করবেন। একজন বলে দিচ্ছে যে ওমকে রাসূলুল্লাহর দুশমন, আপনি তাকে দৌড়ানি দিলেন। অথচ যে বলতেছে ওমকে রাসূলুল্লাহর দুশমন, সে যে দুশমন আপনি একটু যাচাই করে দেখলেন না। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে দৌড়াইলেন, কানে তো হাত দিবেন। আমি যুবকদের বলি, এখন দেখো তোমাদেরকে 9-6 বোঝানোর সময় নাই, আছে নাকি? এখন তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে যে কেউ চাইলে, এবং সমস্ত হাদিসের কিতাব বাংলা অনুবাদ হয়ে গেছে। কোন ব্যক্তির অনুবাদ পড়তে মন চায় না, তো যাও ইসলামিক ফাউন্ডেশনে যাও, হাদিস সামনে রাখো, হাদিস থেকে এক একটা সুন্নাহ দেখো, এবার মিলায় দেখো কোন মৌলবীর মধ্যে কয়টা সুন্নাহ আছে। যার মধ্যে যত বেশি সুন্নাহ আছে তাকে মানবো ইনশাআল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো রকমের কলহ থাকবে না। আর এই কলহ দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় মিস্টার ইবলিস। আমাদের মধ্যে বড় কোনো ইখতিলাফ নাই, এই ছোট ছোট বিষয়ের ইখতিলাফ দিয়া আমরা কিন্তু পরস্পরের দুশমন হয়ে যাই। আমি নালা দক্ষিণের যুবকদের, আমি এলাকার যারা আছেন মুরব্বী, তাদেরকে বলবো, দেখেন আপনারা ভুল বুঝবেন না ভাই, এখন আর ভুল বুঝার মৌসুম নাই। একটা সময় ছিল মানুষের কোরআন সুন্নাহর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, একজন এসে বললে অন্যজন মেনে নিত। কিন্তু এখন তো আপনার হাতের মুঠোয় আছে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে আছে। আপনি যান আলেমের কাছে যান, আপনি যান আপনার যে কোনো আলেমের কাছে যান, জানার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। সুন্নতের পথ আমরা খুঁজে পাবো তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, দেখেন আলোচনা লম্বা করার ইচ্ছাও নেই, তাছাড়া আমি যেখানে আলোচনা করতে বসছি এতবার আমাকে যুবকরা সতর্ক করেছে, আমি তখনই আলোচনার মোড হারিয়ে ফেলছি যে এমন কেন হবে, এই যুগে তো এমন হওয়ার কথা না। আমি আলেম ওলামা ছাত্রদের বলবো, দেখো আমি নিজে যেই গ্রামে আমার জন্ম, আপনারা জানেন হয়তো বা রাজাপুর, সেই গ্রামেও একটা সময় 2-3টা দল ছিল। আমি কখনোই কাউকে কটাক্ষ করি নাই। একটা সময় 3 দল মিলে ঝগড়া করলো, এখন কেউ কারো ইমামের পিছনে নামাজ পড়বে না। এমন করতে করতে ঈদ চলে আসলো, রমজানের ঈদ, ঈদ উল ফিতরের দিন চলে আসছে। এখন এই যে ঈদগাহে নামাজ কে পড়াবে? তারা কেউ কারো ইমামের পিছনে নামাজ পড়বে। আমার ঢাকায় ফোন দিল যে আমাদের মধ্যে তো ঝামেলা হয়েছে, আপনি একটু আসেন, আপনি নামাজটা পড়ান। অথচ ওরা সবাই মিলেই কিন্তু আবার দেখতে পারতো না। এখন ওরা আমার উপর আস্থা রেখেছে। আমি এটা প্রমাণ করেছি যে আলহামদুলিল্লাহ আমি কারো অমঙ্গল চাই না, অকল্যাণ চাই না, সকলের কল্যাণকামী। যদি আমার ভুল হয় আমি মেনে নেব। বাপ দাদারা সবকিছুই জানতো এমন না, আবার সবকিছুই জানে না এমনও না। একটা সময় বাংলাদেশের শিক্ষিতের হার কত % ছিল? এখন দেখেন গ্রামের সাধারণ ছেলেটাও বাংলা পড়তে পারে। আর একটা সময় অনেক মুরব্বী ছিল, বাংলা পড়তে পারতো না। একটা চিঠি একটা আসলে এটা পড়ানোর জন্য পাড়া মহল্লায় ঘুরে বেড়াতো। কথা ঠিক না বেঠিক? আমার এক ওস্তাদ গল্প করতেন, এক লোকের কাছে গেছে, ভাই একটা চিঠি লিখে দাও।
কয় না আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা। চিঠি লিখতে পারবে না, ব্যথা কোথায়? ভাই তুমি আর মানে বাহানা দেওয়ার জায়গা পাইলা না। চিঠি লিখবা হাতে, তো পায়ে ব্যথা, সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো আমি চিঠি লিখলে আবার পায়ে হাইটে গিয়ে পয়রা দিয়ে দিতে হবে। পুরা মহল্লার লোক একজন গিয়ে ধরতো, যেটা চিঠি লেখা দাও। ছিল কি ছিল না? এখন আপনারা জান নাকি কারো বাড়িতে চিঠি লিখতে? বাপরে বাপ, কি আপডেট! মোবাইল ফোন সামনে নিয়ে চটচট করে মেসেঞ্জার, তারপরে কি ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতেছে, টেক্সট মেসেজ করতেছে, গোটা দুনিয়া জয় করে ফেলতেছে। শিক্ষার হার বাড়তেছে। তাহলে ধর্ম শিক্ষা, দিন শিক্ষায়ও আমাদের অগ্রগামী হওয়ার দরকার আছে না নাই? পাক্কা ওয়াদা করবেন, আমরা বিরোধ করব না। আমাদের মধ্যে যদি মতানৈক্য থাকে, আমরা এটা মেনে নিয়ে পরস্পর মিলে মিশে চলবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা করেন চলবো তো ইনশাআল্লাহ? এবং আল্লাহর কাছে দোয়া করব। কার কাছে দোয়া করব? দোয়া আমাদের কে শিখিয়ে দিয়েছেন? আপনাদের কষ্ট হইতেছে? মাওলানা কতটুকু আসছে? কত বাজে? হ্যাঁ, অনেক রাত করা যাবে না। আরেক মাওলানা আসতেছে, উনি বয়ান করবেন। আমি 10 মিনিটের সময় শেষ করে ফেলব। আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। মাশাআল্লাহ। যুবকরা উঠো না, আমার কথা শেষ দিকে চলে আসছে। আমাদেরকে দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আর একটা দোয়া আমরা কিন্তু সমস্ত নামাজে করি কি করি না? আমি শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করছিলাম, ভাবছিলাম যে আয়াতের উপরে তাফসিরে যাব। কথা তো এমনি লম্বা হয়ে গেছে, তাফসিরে যাব না। দোয়াটা কি বলেন? দোয়াটা কি করছি মনে আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন। এই দোয়া আমরা নামাজে করি কি করি না? বলেন, করি কি করি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? ইহদিনা, আমাদেরকে দেখাও, সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ। বলেন, আমাদেরকে কি দেখাও? আমাদের কি দেখাও? আমি হেদায়েতের পথে, আপনি হেদায়েতের পথে, এটা বলার চাইতে আমরা সকলে মিলে কার কাছে দোয়া করব? দোয়া করি কি করি না? ওই জায়গাটায় গিয়ে একটু মনোযোগটা লাগাই দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদের সকলকে সোজা পথ দেখাও। আমাদের সকলকে সোজা সরল। সিরাতে মুস্তাকিম মানে কি? বলেন সোজা। বলেন সোজা। বলেন সোজা। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে কোন পথ দেখাও? সোজা সরল পথ দেখাও। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? ঝগড়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, আমি হেদায়েতের পথে না সে হেদায়েতের পথে, কেউ হেদায়েত পায় না যদি আল্লাহ তাকে হেদায়েত না দেয়। কথা ঠিক না বেঠিক? রসুলকে দেখে হেদায়েত পায় নাই এমন লোক ছিল কি ছিল না? রসুল্লাহর জবান থেকে দাওয়াত শুনে হেদায়েত পায় নাই এমন লোক ছিল কি ছিল না? তা আমি কি করে আশা করতে পারি যে আমার মুখ থেকে হেদায়েতের দাওয়াত আসলে লোকের হেদায়েত পেয়ে যাবে? সেই হেদায়েত পাবে যাকে কে হেদায়েত দিবেন? কে হেদায়েত দিবেন? আমি এলাকার সকল মুরব্বীদের বলি, একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি ভুলের উপরে না উনি ভুলের উপরে, এইভাবে আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে থাকবো। আমার বিশ্বাস, সত্যিকার অর্থেই যদি কেউ হেদায়েত চায়, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দিবেন। আমরা হেদায়েত চাইতে ইনশাআল্লাহ এই দোয়াটা নামাজেও করব, নামাজের বাইরেও করব। তাহলে দেখা যাবে আমাদের ভেতর থেকে সন্দেহ দূর হয়ে যাবে। তাহলে দেখা যাবে আমাদের ভেতর থেকে ধীরে ধীরে ঝগড়াঝাটি কমে আসবে। আর ঝগড়াঝাটি কমে আসলে ভালো না মন্দ? তাহলে দোয়াটা কি বলেন? ইহদিনাস। বলেন ইহদিনাস। দোয়া তো সবাই মুখস্থ আছে, তর্জমাটা মুখস্থ করে দেবেন। আমাদের কি দেখাও? বলেন সরল সোজা। বলেন সহজ বা সরল সোজা পথ দেখাও। আল্লাহ আমাদেরকে কি দেখাও? বলেন আল্লাহ আমাদের কি দেখাও? আরো জোরে বলেন আল্লাহ আমাদের কি দেখাও? আরেকটু আছে, তর্জমা করে দিব? করব নাকি? আমি একটু ভিন্ন রকমের তর্জমা করতেছি, আপনারা হয়তো বুঝতেছেন না। সিরাতে মুস্তাকিমের অর্থ আসে হলো সোজা রাস্তা।
আল্লামা মুফতি আমির রহমাল্লাহ বলতেন যে সব সোজা রাস্তায় চলা যায় না। রাস্তা সোজা হলেই চলা যায় না, রাস্তা মসৃণ হওয়া লাগে। তো শুধু মুস্তাকিমের তর্জমা শুধু সোজা রাস্তা দিয়ে হবে না, বলতে হবে সরল সোজা। আর আল্লামা মুফতি আমির রহমাল্লাহ তর্জমা করতেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহর কাছ থেকে। আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ বাংলাদেশের ওই ব্যক্তিত্ব, এই বাংলাদেশে এখনো পর্যন্ত আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর মতো কোনো ব্যক্তিত্ব জন্ম নেয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি গাছ আলেমরাই ভুলে গেছে, আলেমরাই ভুলে গেছে। আফসোস, বাংলাদেশের যতগুলো খেদমত আছে, এই যে এখন নুরানি খেদমতের বিপ্লব চলতেছে, নুরানি শিক্ষার বিপ্লব চলতেছে, জানেন কার চিন্তা এটা? আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর চিন্তা। দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, জানেন কোন ব্যক্তি বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করেছে? আমাদের কোনো ভাই বলবে হুজুর দাওয়াত ও তাবলীগের আপনি পক্ষে বলেন যে আমাদের পছন্দ না। ভাই, তাতে কোনো আপনার ঈমান যাবে না। দাওয়াত ও তাবলীগের এই পন্থা যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান যাবে না। আপনার 3 দিন, আপনার 40 দিন ভালো লাগে না, তাতেও সমস্যা নাই। তবে রাসূলুল্লাহ দাওয়াত এবং তালিমের কাজ করার নির্দেশ দিয়ে গেছেন, সেটা তো সত্যি। আপনি আপনার মতো করে কাজ করেন। 3 দিন ভালো লাগে না, 3 ঘন্টা করেন। 3 দিন ভালো লাগে না, 4 দিন করেন। লোকদের মধ্যে দিন পৌঁছানোর দরকার আছে না নাই? আপনার মসজিদে থাকতে ভালো লাগে না, কোনো সমস্যা নাই। আপনি মসজিদে না থেকে দলবল নিয়ে লোকদের ঘরে ঘরে দিন পৌঁছানোর দরকার আছে না নাই? যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করি, তাদের মনে রাখতে হবে তাদেরকে এই পদ্ধতিতে বাধ্য করা যাবে না। যারা দাওয়াত ও তাবলীগের প্রচলিত পন্থাকে সমর্থন না করি, তাদের এই কথা মনে করা যাবে না যে দাওয়াত ও তাবলীগ ইসলামে নাই। আপনি পন্থা পরিবর্তন করতে পারেন, তো দাওয়াত ও তাবলীগের মেহনত করতে হবে কি হবে না? আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবাদের সামনে নিয়ে এই নির্দেশ আমাদের দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যতটুকু ইসলাম তার ভেতরে আছে, ইসলাম অন্যের ভিতরে পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের এই মেহনত যেটা করতেছেন, দেখেন কারো কারো এই পদ্ধতি পছন্দ নাও হতে পারে, কিন্তু এই পদ্ধতিতে কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ব্যাপকভাবে মানুষ দ্বীনের ছায়াতলে এসেছে। কথা ঠিক না বেঠিক? আপনারা আরেকটা পন্থা অবলম্বন করেন, কোনো অসুবিধা নাই, করেন না। করে করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকে দাওয়াত দেন, দাওয়াত তো দিবেন। বাংলাদেশের নুরানি শিক্ষা, দাওয়াত ও তাবলীগের মেহনত, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তিটা সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছেন, বাংলাদেশে এক সময়কার প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান। নাম শুনেছেন? ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খান এসে বঙ্গভবনে অবস্থান করলো, আলেমদের ডাকলো। আলেমদের ডেকে আইয়ুব খান বক্তৃতা করতেছে, কি मैंने इस्लाम के लिए ये किया, ओ किया, ये किया, ओ किया। আমি ইসলামের জন্য এটা করেছি, ওটা করেছি, ওটা করেছি। সব আলেমরা চুপ। আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কি বললেন জানেন? আলেমদের বলি, তুমনে ইসলাম কে লিয়ে কুছ নেহি কিয়া। তুমি ইসলামের জন্য কিছুই করো নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামনে দাঁড়িয়ে কথা বলবে এই সাহস কারো ছিল না। একজন আলেম, একজন মাওলানা যখন দাঁড়িয়ে কথা বললেন, আইয়ুব খানের চেহারা লাল হয়ে গেছে, দেহ শরীর কাঁপতেছে। বলেন, দেখো মৌলবী ক্যা कहते हैं। মৌলবী কি বলে? সদস্য বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি। এক এক করে সদস্য হুজুর বলতে লাগলেন, তুমি ইসলামের জন্য এটা করেছো, ফাউন্ডেশন তৈরি করেছো, ঠিক আছে, দায়িত্বশীল কাকে বানিয়েছো? ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করেছো, অথচ প্রাইমারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেও নাই, যার জন্য দেখা যায় ইসলামী শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। কি করেছো তুমি ইসলামের জন্য? শাসক গোষ্ঠীর চোখে চোখ রেখে
যিনি কথা বলেছেন তার নাম আল্লামা শামসুল হক ফরিদপুরী। আজকে এমন আলেম খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ তার দুজন শাগরিদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ শাসক গোষ্ঠীর চোখে চোখ রেখে কথা বলেছেন। তাদের পর্বনে পা দেয় নাই, তাদের দরবারেও যায় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর ইতিহাস আলেমদের চর্চা করতে হবে, তাহলে হিম্মত এবং সাহস বাড়বে। অনেক লম্বা কথাই আমি বলে ফেলতেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাওলানা শামসুদ্দোহা আশরাফী সাহেব যদিও আমার আগে বয়ান করার কথা ছিল, বেচারা একটা প্রোগ্রামে ফেসে গেছে, আসতেছে, অপেক্ষা করি ইনশাআল্লাহ। আমিও কথা, হ্যাঁ চলে আসুক মাশাআল্লাহ, আমি কথা শেষ করে ফেলতেছি। কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? দেখি কি বলতেছিলাম বলেন। ইহদিনাস সিরাতাল, এই তরজমা আল্লামা শামসুল হক ফরিদপুরী মোল্লা কিভাবে করতেন? আল্লাহ সরল সহজ বা সরল সোজা, সরল আর সহজ একই জিনিস। সরল সোজা বা সহজ সোজা, হুজুর বলতেন সরল এবং সোজা পথ দেখাও। দরকার আছে না নাই? কার পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কাদেরকে পুরস্কৃত করেছেন? কোরআন কারীমের অন্য আয়াতে আসছে। তবে সহজ হলো তাদের পথে নয় যারা মাগদুব অভিশপ্ত, ওয়ালাদ-দাল্লিন এবং যারা গোমরা পথভ্রষ্ট। অভিশপ্ত কারা? ইহুদিরা। পথভ্রষ্ট কারা? নাসারারা। আমরা যারা ইহুদিদের আগ্রাসনের বিরোধিতা করি, কোন যুবকরা মনে করবে হুজুরদের কোনো কাজ নাই। তুমি যে 5 ওয়াক্ত নামাজে বলো গায়রিল মাগদুবি, তাফসীর দেখো, তরজমা দেখো, মাগদুবকে ইহুদি, পথভ্রষ্টকে নাসারা। কোন মুসলমান কখনোই ইহুদি নাসারাকে আপন করতে পারে না। 5 ওয়াক্ত সূরা ফাতিহায় তুমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছো, যারা অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট গোমরা নাসারাদের পথ থেকে আমাকে কি রাখো? দূরে রাখো। আমি এই যুবকদেরও বলি, খবরদার, ইহুদি নাসারা কখনই তোমাদের আপন হবে না। আমি অনেকগুলো কথা বলেছি, মৌলিক কথা যেটা আমরা মিলে মিশে রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। বিভেদ করব না তো, মারামারি করব না তো ইনশাআল্লাহ। আমি চাই আগামীতে যখন এই প্রোগ্রামটা হবে, আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, 50টা যুবক প্রত্যেকটা মুরব্বির কাছে যাবা, দোয়া নিবা, শুধু দোয়া করবেন। আমরা একটা আয়োজন করতেছি, দোয়া করবেন। আমরা এখানে কোরআনে কারীম রাসূলুল্লাহর সিরাতের এই আয়োজনটা করতেছি, রাসূলুল্লাহর মিলাদের আয়োজন করেছি। দেখেন মিলাদ সিরাত নিয়েও ঝামেলা আছে না নাই? ভাই আমি তো বলি যে মিলাদ মন চায় বলো, মিলাদ মানে জন্ম, সিরাত মানে কি? জীবনী। কোনো সমস্যা নাই। মিলাদ ওয়ালারও সিরাতের দরকার আছে, সিরাত ওয়ালারও মিলাদের দরকার আছে না নাই? তবে রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করার মতো কোনো বিষয় নাই। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার্ষিকী উদযাপন করার কোনো বিষয় নেই। কেন? কারণ জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী উদযাপন করা বা পালন করার অনুমতি রাসূলুল্লাহ দেন। মিলাদ ভালো, রাসূলুল্লাহর জন্ম ছাড়া তো সিরাত হবে না। আবার সিরাত ছাড়া তুমি আমল করার কিছুই পাবে না। এগুলো কোনো দ্বন্দ্বের বিষয় না। মিলাদ ওলাদের সিরাত দরকার, সিরাত ওলাদেরও মিলাদ দরকার আছে না নাই? আমরা মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। শুধু মিলেমিশে থাকবো না, মিলেমিশে রাসূলুল্লাহর সুন্নাহগুলো মেনে চলবো তো। ওয়াদা করেন, হাত তুলে পাক্কা ওয়াদা করেন। যুবকরা ওয়াদা করো, মিলেমিশে কি করব? রাসূলুল্লাহর সুন্নাহ মতো চলবো। কি করে? না মিলেমিশে ইহুদিদের পথে চলবো, মিলেমিশে খ্রিস্টানদের পথে চলবো, মিলেমিশে কি মোতাবেক চলবো? বলেন, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ। এই যুবকদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে যুবকদের তৌফিক দান করেন। এবং আমি আজকে আসলে অনেক কথাই বলে ফেলছি, আর কথা লম্বা করব না। আমি যুবকদের বলবো, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে সারা বছর কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, নানামুখী শিক্ষামূলক কর্মকাণ্ড তোমরা পরিচালনা করবে। আল্লাহ যেন তোমাদের তৌফিক দান করেন।
আপনারাও যুবকদেরকে সহযোগিতা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।